যখন প্রসঙ্গ উঠবে সবথেকে ভদ্র খেলা কোনটি, তখন নিঃসন্দেহে সবাই বলবে ক্রিকেট। আর যখন ক্রিকেটের কথা উঠবে তখন ক্রিস গেলের নাম থাকবে না, এটা ভাবাও অসম্ভব। ক্রিস গেলকে চেনে না এমন লোক নেই বললেই চলে। আপনি ক্রিকেট পছন্দ করেন বা নাই করেন, কিন্তু আপনাকে এটা মানতে হবে, ক্রিকেট একটা ভদ্রতার খেলা। আর এই ক্রিকেটকে ভালো লাগার অন্যতম কারণ হলো ক্রিকেটার কিছু মহাতারকাদের জন্য। তাদের জীবনী ও উদারতার কথা শুনলে আপনিও ক্রিকেটকে ভালোবাসতে বাধ্য হবেন। তো চলেন আজকে ক্রিস্টোফার হেনরির জীবন কাহিনীটা শুনবো। ক্রিস্টোফার হেনরি মানে ক্রিস গেইল 1979 সালে জামাইকার শহরে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। ক্রিস গেলের বাবা ছিলেন একজন পুলিশ অফিসার, কিন্তু তাও তাদের পরিবার তেমনটা সচ্ছল ছিল না। তার মা বাড়িতে বাড়িতে এবং রাস্তায় বাদাম বিক্রি করতেন। গেইলের বাবার 6 জন সন্তান ছিল, তার ভিতরে গেইল ছিল পঞ্চমতম সন্তান। তার একাধিক সন্তান হওয়ার কারণে সে পরিবার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তার সকল সন্তানের ভিতরে গেইলই ছিল একমাত্র দুষ্টু। তাদের নিজ এলাকা সহ পার্শ্ববর্তী যতগুলো এলাকা আছে সব জায়গায় থেকে গেইলের নামে অভিযোগ আসতো। গেইলদের পরিবারে অভাব অনটন থাকার কারণে তারা ঠিকভাবে খাবার খেতে পারতো না। গেইল দুষ্টুমি করার কারণে খাবার খাওয়ার থেকে তার মায়ের হাতে মার বেশি খেত। তবে এই দুষ্ট ছেলেটির ক্রিকেট খেলার প্রতি ছিল খুব নেশা, যেই নেশা আজকে তাকে মহান তারকা বানাতে সাহায্য করেছেন হাজার হাজার রান ও শত শত রেকর্ড। যেই ক্রিস গেল আজ নিজের জীবন নির্বাহ করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে থাকেন। সেই ক্রিস গেল একসময় তার মায়ের কাছে একটা ব্যাট কিনে দেওয়ার জন্য আবদার করেছিল, যার কারণে তার মা তাকে 2 দিন খাবার খেতে দেয়নি। গেইল মাঠে দৌড়াদৌড়ি করতে পছন্দ করতো না, কিন্তু ব্যাট করতে খুব ভালোবাসতো। যদি না লুকাস ক্রিকেট বোর্ড না থাকতো তাহলে ক্রিস্টোফার হেনরি থেকে ক্রিস গেল তৈরি হতো না। যদি লুকানাস ক্রিকেট ক্লাব না থাকতো তাহলে জামাইকার শহরে তৈরি হতো আরেকটি বকাটে এবং নেশাখোর ছেলে। তবে এই নিয়েও ক্রিস গেল পরে বলে, আমার জীবনের পরিবর্তনের অন্যতম কারণ ছিল লুকানাস ক্রিকেট ক্লাব। দেখেন, গরিব মানুষের কাছে টাকা থাকুক বা না থাকুক, কিন্তু তাদের কাছে দেওয়ার একটা মন থাকে। আর যদি কিছু না থাকে তাও তারা উপকারের উপকারিতা কখনো ভোলে না। যাই হোক, গরিব বড়লোক বলে কাউকে উপহাস করা ঠিক না। তবে একটা কথা মানতে হবে, আমরা মানুষ জাতি, আমাদের কাছে যতই থাকুক না কেন, যার কাছে যত আছে সে আরো তত বেশি চায়, এইটাই বাস্তব। ক্রিস গেলের যাত্রা শুরু হয় 1999 সালে 11ই জুন। প্রতিপক্ষ ছিল ভারত। অবাক করা বিষয় হলো ক্রিস গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচে ভারতের বিপক্ষে 4 রানে জয় লাভ করছিল এবং ওই ম্যাচটিতে ক্রিস গেলের সেরকম ভালো একটা যাত্রা শুরু হয়নি। তবে ওই ম্যাচটিতে ক্রিস গেল 4 রান করেছিল এবং 1 উইকেট শিকার করেছিল। এটা ছিল একটা ওডিআই ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে ক্রিস গেলের ক্রিকেট যাত্রা শুরু হয়। তারপরের ঘটনা তো সবারই জানা, ওয়েস্ট ইন্ডিজের মূল দলের জায়গা করে নেয় ক্রিস গেল। ক্রিস গেলের মতো কেউ আসবে কিনা জানি না, তবে সে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত রথের সারথি হয়ে ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্রিকেট বোর্ডকে একাই বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। তো চলেন এবার ক্রিস গেইলের করা কিছু রেকর্ড সম্পর্কে জেনে আসি। ক্রিস গেইল তার জীবনে 3টি ফরম্যাটে খেলেছেন, টেস্ট, ওয়ানডে ও টি20। তো প্রথমে জেনে নিই টেস্ট ক্রিকেটের ইতিহাস। 2010 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে 333 রান করেছিল, যেটা ছিল তার ব্যক্তিগত সর্বোচ্চ রান। এই টেস্ট রেকর্ডটি ভাঙা অসম্ভব বলেই মনে করা হয়। তারপর থেকে তার জার্সির নাম্বার করে দেওয়া হয় 333। ক্রিস গেইল আন্তর্জাতিক টুর্নামেন্টে 42টি সেঞ্চুরি করে, যার ভিতরে টেস্টে ছিল 15টি ও ওয়ানডেতে 25টি এবং টি20তে 2টি। এই রেকর্ডটি অনেক বছর অব্যাহত থাকবে বলে মনে করা হয়। চলুন এবার টি20 ক্রিকেটের একটি রেকর্ড জেনে নিই। 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে মাত্র 30 বলে সেঞ্চুরি তুলে নেন, যেই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এবং ভাঙা অসম্ভব বলেই মনে করা হয়। টি20 ক্যারিয়ারে 1 বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। 2015 সালে সে 135টি ছক্কা মেরেছিল। টি20 ক্রিকেটে তার আরেকটি রেকর্ড অব্যাহত রয়েছে, দ্রুততম 10,000 রান করার রেকর্ডটিও তার দখলে রয়েছে আজ পর্যন্ত। ক্রিস গেইল 2013 সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে 175 রান করেছিল, যেটা সর্বাধিক রান হিসেবে পরিচিত আছে। ক্রিস গেইল 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন। এই ছিল তার ক্রিকেট ইতিহাসের রেকর্ডের ঝুলি, যেটা তাকে কিংবদন্তি করতে সাহায্য করেছে। ক্রিস গেইল 2016 সালে নাতাশা বেরিজকে বিয়ে করেন। নাতাশা বেরিজও জ্যামাইকা শহরের একজন বাসিন্দা। তাদের এখন 2টি সন্তান আছে, একটি মেয়ে ও একটি ছেলে। ক্রিস গেইল এখন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন খেলোয়াড় হিসেবে আছেন এবং তিনি ফ্যাশন ডিজাইন ও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন। ক্রিস গেইল দেশে ও বিদেশে অনেক দান অনুদান দিয়ে থাকেন, যার কারণে তাকে আজকে মহান ও মহাত করে তুলেছে। ক্রিস গেইলের জীবনী থেকে আমরা শিখতে পারি ও বুঝতে পারি
তুমি যে পরিবেশেই থাকো না কেন, যে পরিবেশেই বড় হও না কেন, তোমার যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে তাহলে তোমাকে বড় করে তুলবে। নিজের প্রতি ফোকাস রাখতে হবে এবং কে কি বললো কে কি শুনলো তার প্রতি কান দেওয়া যাবে না, তাহলেই বড় হওয়া যাবে। সফলতা হামরি কিছু না, তুমি যে পরিস্থিতি থাকো না কেন, যা কিছু করে থাকো না কেন, তার উপর ফোকাস করো, তাহলেই তুমি সফলতা আনতে পারবে। পরিবেশ আর পরিস্থিতি কখনো সফলতা আটকে রাখতে পারে না। পরিবেশ যেমনই হোক না কেন, বস্তি থেকে উঠে এসে প্রতিভা দেখানো যায়। যদি নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলেই সফলতা আনা সম্ভব। ক্রিস গেল যদি ছোটবেলায় ঠিকভাবে খাবার না খেয়ে জ্যামাইকার বস্তি থেকে উঠে এসে আজ বিশ্বের অন্যতম ক্রিকেটার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে দিয়ে হবে। শুধু পরিস্থিতি আর সময়ের ব্যবধান। সফলতা তোমারও আসবে, আমারও আসবে। অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।